أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري সূরা তাহার 25 নম্বর আয়াত থেকে আজকে শুরু হবে ইনশাআল্লাহ। এখানে কালকে বলছিলাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বড় দায়িত্ব দিলেন দাওয়াতটাও খুব ওটা কঠিন ছিল, আসলে তো সহজ ছিল না। যে কথা আমরা যেরকম মনে করি কোথাও গেলাম বললাম না বললাম দাওয়া করে চলে আসছি, এরকম না। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। তো উনি যা করতেছিলেন এটা আজরের জন্য। নবীরা যা বলতেন, আমার কোরআন যেমন সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা সব নবীদের কথা বলতে গিয়ে বলছেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন। মানে আমি তোমাদের থেকে কোনো একটু পারিশ্রমিক চাইবো না, এটা আল্লাহর কাছে চাইব। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, এভাবে কোরআনেও যেখানে বলা হয়েছে। তো ওনারা যেটা করতেন আজর আল্লাহ থেকে নেবেন, কাজ করবেন আল্লাহর জন্যই, দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য তাদের ছিল না। তারা এরকম ছিল না যে একটা রিপোর্ট দিয়ে ক্ষান্ত হয়ে যাবেন দাওয়ার জন্য, বাস আমি একটা রিপোর্ট 1 মাসের রিপোর্ট দিয়ে দিছি, আমার বেতন চলে আসবে, এই আমার দাওয়া শেষ, এরকম না। ওরা এরকম ছিলেন না। এই যে আসলে যেটা দাওয়াতের মেইন হাকিকত এবং বাস্তবতা, এটা হলো আম্বিয়ায়ে কেরামের বিরাসত। এটা কোথায় আছে এটা আপনাদেরকে নাম বলার দরকার নেই। কারা এবার এই কাজটা করে, নিজের সব পয়সা খরচ করে, নিজের দিয়ে নিজের সব করে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে এগুলোর নজির এখনো পাওয়া যায়। আলেম ওলামারা এমন এমন মেহনত করতেছে, এটা কোনো কারো থেকে কিছু আজর নেওয়ার জন্য না। মিসাল হিসাবে বলা যেতে পারে আল্লামা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে দাওয়ার কাজ করতেন বা লেখালেখি বা নিজের ফিকের আফকার এদিক সেদিক বলা, সবাইকে দিনের দিকে ডাকা, যতগুলি সেমিনার বলেন এই বলেন সে বলেন সব কিছুর মধ্যে, তো ওনাকে কেউ আর কি যেরকম সৌদি সরকারে ওনার এই যে কাজের উপরে খুশি হয়ে ওনার জন্য বেশ কিছু মুকাফা দেওয়ার চেষ্টা করছে। একবার কি ওনার জন্য নদওয়াতে পাঠাই দিয়েছেন বেশ কিছু পয়সা, ওনার নামে পাঠাই দিয়েছেন, বলছেন যে আপনি যে দাওয়ার কাজ করতেছেন ওইটার কিছু মুকাফা হিসাবে, যেমন আমাদের দেশে যেমন আমরা লোকের ফকির, আমরা যেমন অল্প কিছু পাইলেই খুশি হয়ে যায়, দাওয়া করছি আর 100 দিনার 150 দিনার পাইছি, অনেক কিছু পরে মনে করতেছে। তো ওনার জন্য সৌদি আরবের রাজার পক্ষ থেকে যদি পৌঁছানো হয় তাহলে বুঝেন এটা তো আর যা তা হবে না, বড় একটি অঙ্ক পাঠাইছিলেন। তো ওইটা যখন উনি জানতে পারছেন যে ওনার জন্য পয়সা পাঠানো হয়েছে, খুব খুব রাগ করছেন, খুব কষ্ট পাইছেন মনে মনে। তো উনি বলছেন যে আমি যা করতেছি আমি কোনো রাজাকে খুশি করার জন্য আমি করি নাই, আমি কোনো সৌদি আরবের রাজা থেকে কিছু পাওয়ার জন্য করি নাই। আপনি দিয়েছেন, অনেক ধন্যবাদ, শুকরিয়ার সাথে আপনার পয়সা আপনি নিয়ে নেন, আমার দরকার নেই, আমি আল্লাহ থেকে নিতে চাইতেছি, আমি আপনার থেকে নেওয়ার জন্য কিছু করি নাই বা করবো না। এই যে এভাবে পয়সা চলে আসছে নিজের অ্যাকাউন্টে, ওই পয়সা শুকরিয়ার সহিত উনি ওয়াপস করে দিচ্ছেন। এরকম নজির কোথায় পাওয়া যাবে? অথচ দাওয়ার জন্য যদি তাবিল করতে পারতেন, যাক একদিকে লাগাই দেবনি, কিন্তু লাগাই দিলে হয়তো কি উনি যে নিজে ওইটা তো প্রমাণ হয়ে যেত, ঠিক আছে। কিন্তু আল্লাহর জন্য করার যে ইখলাস আছে, নজির উনি রাখছেন, যার কারণে হয়েছে কি আরবদের নজরে ওনার মান সম্মান আরো বেড়ে গেছে, যে উনি তো আসলে পয়সার জন্য চায় না বা করে না। যেখানে উনি প্রায় সময় যখন দাওয়ার জন্য কোথাও যাইতেন, ওরা যদি বড় বড় কোনো হোটেলে রাখার চেষ্টা করত, তো উনি বলতেন যে আমার এখানে একজন শাগিরদ আছে, ওর ঘর ঝুপড়িতে হলো, ওর ঘরে আমি থাকবো, তোমার এই যে আলিশান 5 স্টার 7 স্টার 30 স্টার এই হোটেল আমার দরকার নেই, থাকতেন না। আল্লাহর বান্দারা এরকম নজির অনেক আছে, মেসাল হিসেবে একটা বললাম আর কি। এইটা হলো বাস্তবে
আম্বিয়ায়ে কেরামের দাওয়াতের কিছু বিরাসত, যেটা এখনো আমাদের দেশে আলহামদুলিল্লাহ আছে, থাকা দরকার। কিন্তু দাওয়াত এটা, আমি এটা মনে করতে বলি না যে মানে দাওয়াতের জন্য হয়তো পয়সা নিলে গুনাহ হবে বা নাজায়েজ হবে, বলতেছি না। কিন্তু মানে পয়সা ছাড়া করার সেই ইখলাস এবং পয়সা দিয়ে করার দুটোটার মধ্যে তো পার্থক্য অবশ্যই কিছু হবে, তাই না? তো আর আল্লাহু আলাম কয়জনের মধ্যে ইখলাস থাকে, এটা তো বড় বিষয়। এটা হলো জিনিস আর কি। কিছু তো এমন কিছু করেন যেটা আপনি বলতে পারেন আল্লাহর কাছে যে আল্লাহ এটা আমি তোমার জন্য করছিলাম, তাই না? কিছু তো অন্তত মানে মানুষের হাতে থাকা দরকার। একটা কিছু আমরা যদি তালাশ করি বিপদের সময় দোয়া করার জন্য, যে অমুক কাজটা আমি আল্লাহ শুধু তোমার জন্য করছি, আর কারোর জন্য করি নাই, এরকম আমি অন্তরের সাথে যদি আমি একটু বোঝাপড়া করি কি আমি আমার জীবনে এমন কিছু কাজকে আমি পাবো যেটা শুধু আল্লাহর জন্য করছিলাম আর কারোর জন্য না। যেমন বুখারী শরীফের ঘটনার মধ্যে আপনারা জানেন, 3 জন লোকের মুসিবত হলো, তখন কোনো উপায় না পেয়ে দোয়া করতে লাগলেন। তখন ওরা দেখলেন যে নিজের জীবনে এমন কি আছে যে শুধু আল্লাহর জন্য করা হয়েছে, ওটা রসিলা দিয়ে দোয়া করবে। 3 জন 3টা জিনিস বলছে যে আল্লাহ আমি এই কাজটা শুধু তোমার জন্য করছি। একজন বলছে এটা তোমার জন্য করছি, আল্লাহ এটা শুধু তোমার জন্য, তোমার রাজি খুশি করার জন্য। তো আমার জীবনে আবার আমি এরকম কিছু পাবো কিনা যেটা শুধু আল্লাহর জন্য আমি করছি, আসলে একবার মানে চোখ কেটে একবার মানে চিন্তা করা দরকার, আসলে আমি কোথায়, আমি একটাও কাজ কি পাবো এরকম? সত্যি হয়তো মনে নাও থাকতে পারে, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। এইটাই আসলে বিষয় যে আল্লাহর জন্য আমি কি করছি, আল্লাহর রাস্তায় আমি কি করছি। টাকা পয়সা তো বড় জিনিস না। তো বলতেছিলাম এটাই, আম্বিয়ায়ে কেরাম মানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের যে দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতেন, এটা শুধু মানুষকে দ্বীনের হেদায়েতের উদ্দেশ্যে, তাদের থেকে কিছু নেওয়ার উদ্দেশ্যে নয়, এরকম না। তাই জন্য একটা মিশন ছিল, এটা একটা উদ্দেশ্য ছিল তাদের, ওটার জন্য জান মাল সবকিছু দেওয়ার জন্য ওরা রাজি হয়ে যাইতেন, তাই না? এমনকি ওটা থেকে ফেরানোর জন্য তাদেরকে সবকিছু দিয়েও ফেরানো যাইতো না, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা চাইছে। আল্লাহ রাসূল স্পষ্টই বলছে যে তোমরা যদি অসম্ভবকে সম্ভব করো, আমি এই দাওয়াত ছাড়বো না, দ্বীন ছাড়বো না, দ্বীনের দাওয়াত কোনোদিন ছাড়া আমার পক্ষে সম্ভব না। আর ছাড়তে পারেন না উনি, তাই না? তো এরকম একটা জজবা নিয়ে কাজ করা এক জিনিস, আর এমনি বলা আরেক জিনিস। তো মুসা আলাইহিস সালাম প্রথমেই মানে বুঝতে পারলেন যে মানে দায়িত্ব অনেক বড় এবং বিশেষভাবে প্রথমভাবেই কঠিন। আরো যার কাছে যাইতে বলা হচ্ছে সে তো দুনিয়ার সবচেয়ে বড় বদমাইশ, সবচেয়ে বড় দুষ্ট, হ্যাঁ মানে ফিরআউন। এই জন্য আল্লাহর কাছে মদদ চাচ্ছে। এটা আল্লাহ কে মদদ করবে? আল্লাহই মদদ করবে। তখন তার কাছে অন্তত বিষয়টা পৌঁছানোর জন্য যা দরকার ছিল, এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। প্রথমেই বলতেছেন রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার অন্তরকে খুলে দাও, দিল খুলে দাও। শরহুস সদর যেটা, এটা বড় একটা মর্তবা আসলে এলম বা কোনো বিষয়ে। শরহুস সদরের বিষয় হলো আপনার অন্তরে কোনো রকমের খটকা থাকলে এটাকে শরহুস সদর বলবেন। যদি মানে অন্তর খুলে যাওয়া মানে কি, আপনি একবারে মানে মানে অকপটে এই জিনিসটা বলতে পারবেন নিজের থেকে, যদি আপনার এখানে শরহে সদর হয় এ ব্যাপারে। তো আমাদের হুজুর বলতেন যে সদর থাকলে না সরা হবে, সদরে না থাকলে সরা কোথায় হবে? যাই হোক, যাদের সদর আছে তাদের কথা বলতেছি। তো শরহ সদরের একটা মানে উদাহরণ যদি জানতে চান তাহলে বলা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কিছু মানুষ যখন মুরতাদ হলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দায়িত্বে ছিলেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মওকিফ, ওনার পদক্ষেপ ছিল কি, যদি যাকাত মানিয়ে যাকাতের একটা ফিতনা ছিল যে যাকাত দিবে না, তো উনি বললেন যে যে ব্যক্তি রাসূলুল্লাহকে যা দিত ওইটার থেকে একটা রশিও যদি না দেয় তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তার এইটার উপরে অনেক সাহাবীর মানে ছিল না, শরহে সদর ছিল না। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মানে এ ব্যাপারে পুরোপুরি মানে এই যে স্পষ্টভাবে বলার মতো এরকম ওনার কাছেও ছিল না, রায় দিতে পারতেছিলেন না। এমন কোন অভিযোগ করছেন হযরত আবু বকর সিদ্দিকের কাছে, আসিয়া বলতেছেন যে এটা কেমন কথা, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এদের সাথে আপনি যুদ্ধ করবেন? তখন যে হযরত আবু বকর সিদ্দিক, যিনি একেবারে মানে নরমের পুতলা বলা যায়, হযরত ওমর মানে বাঘের মতো, মানে সেই ওমরকে আবু বকর সিদ্দিক বলতেছেন
আজব্বারুন ফিল ইসলাম আজব্বারুন ফিল জাহিলিয়া খওয়ারুন ফিল ইসলাম, ওই জাহিলি যুগের সিংহ এই যে ইসলামে আসিয়া ছাগল হয়ে গেছো, এরকম কথা বলছে আর কি, মানে একটু ইয়া করার জন্য এভাবেই বলতে হয়েছে আবু বকর সিদ্দিককে। তো তারপরে বলতেছে যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি কেউ না থাকে আমি একা যুদ্ধ করব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, এটার মধ্যে যদি কেউ পরিবর্তন আনতে চায় তার বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ করব, এটাই ইসলামের বিধান। এমনকি হযরত ওমরের ওই বর্ণনা শোনার পরে হযরত ওমর নিজে বুখারী শরীফে আছে, আপনারা পড়ে দেখেন, বলছে যে হাত্তা শারাহাল্লাহু সাদরি, এই কথাটা হযরত ওমর ওখানে বলছে যে এমনকি আমার অন্তর তারপরে খুলে গেল, স্পষ্ট হয়ে গেল, আমার ভিতরে যেটা মানে গিট ছিল ওটা খুলে গেছে, এখন আমি ক্লিয়ার, হ্যাঁ আবু বকরের মওকিফে ঠিক, এটাই ভালো। এটাকে বলে আসলে শরহ সাদর। যে কোনো একটা বিষয় যদি আপনার দ্বীনের ব্যাপারে আপনি বলতে যান, ওইটার ব্যাপারে যদি খোলাখুলি আপনার মানে শরহে সদর থাকে, তাহলে আপনার বলতে বাধা হবে না, আটকিবে না, বাঁচবে না, বা যেমনি হোক আপনি পুরো জিনিসটা স্পষ্টভাবে ইয়াকিনের সাথে বলতে পারবেন। এটা প্রথম জরুরি। আপনি যে দ্বীনের দাওয়াত দিবেন, ওই বিষয়টা যদি আপনার কাছে শরহে সদর না হয়, বিষয় সম্পর্কে আপনার যদি ক্লিয়ার মানে কোনো একটা চিন্তাধারা না থাকে, হ্যাঁ স্পষ্ট মানে ভাবনা না থাকে, তাহলে আপনি আরেকজনকে ডাকবেন কি? আরেকজনকে ডাকার কোনো এরকম কিছু থাকবে না আপনার কাছে। আপনি নিজেই নিজের মধ্যেই আপনি বুঝতে পারতেছেন না কি বলবেন, থুতুমুতু করে তো আর বলা যাবে না, স্পষ্ট আপনার কাছে মওকিফ থাকতে হবে, এটাই আমার মওকিফ, এটাই আমার বিষয়, বাস এটার উপরে আমি মানে জীবন দিতে রাজি, আমার বুঝে আসছে পুরোপুরি, এটাই। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, বললেন যে আল্লাহ আমার অন্তরকে খুলে দাও, ওয়াসসির লি আমরি, প্রথম আমাকে বুঝাই দাও, না হয়তো আমি কি বলবো মানুষকে, এরপরে যখন কাজ করতে যাব আল্লাহ আমার মামলাকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আরেকটা দোয়া মুসা আলাইহিস সালামের এখানে ছিল কি, আল্লাহ আমার জুবানের মধ্যে যে একটা গিট আছে এটা খুলে দাও, যেটা লুকনো ছিল, তুতলামি ছিল, ওটা খুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করছে। এরকম যদি অন্য কিছু থাকে, এটা আমি বলছিলাম কালকে ঘটনা, কেন গিটটা এসেছিল ছোটকালে, ওই যে মানে একটা মানে আগুনের কয়লা, আগুনের একটা টুকরা মুখে দিয়ে দিয়েছিলেন, যার কারণে একটু জ্বলে গেছিল, ওটার দ্বারাই ওনার জুবানের মধ্যে একটু তুতলামি ভাব ছিল। ওইটা এখন প্রয়োজন যেন মানে স্পষ্ট কথা বলা হয়, তুতলামি না থাকে, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। কেন? ইয়াফকাহু কাওলি, মানে যেন আল্লাহ আমার কথা বুঝে, না হয়তো আমি যদি তুতলাই বলতে থাকি হয়তো ওদের বিরক্তি মানে বোধ হবে, আমার কথা বুঝতে পারবে না, হয়তো আমি কি বলতে চাচ্ছি তা বুঝতে কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে আমার একজন সহযোগী, একজন ওয়াজির আমার জন্য আপনি নির্ধারণ করে দেন। তাহলে এইখানে দেখেন অনেক সময় মানে এটাকে স্বজনপ্রীতি বলা হবে না, হয়তো নাউজুবিল্লাহ কেউ বলতে পারে মুসা আলাইহিস সালাম নিজের ভাইকে কেন চাইলেন, তো দোষ তালাশ যারা করে তারা তো সবকিছুতেই দোষেই দেখে। এইখানে মুসা আলাইহিস সালাম যেটা বললেন নিজের পরিবারে, আসলে ওইকে অনেক সময় নিজের পরিবারের লোকেরা যেভাবে আপনাকে গ্রহণ করবে, আপনারগুলো বুঝবে, অন্যরা হয়তো সেভাবে নিতে পারবে না। আপনার কাজের সহযোগিতা যার দ্বারাই হয়, এটা পরিবারের হোক বা অন্য কেউ হোক, যদি আসলে এদের দ্বারা আমার সহযোগিতা হয়, তাদেরকে মানে ন্যায় ইনসাফের ভিত্তিতে সাথে নেওয়ার মধ্যে কোনো রকমের দোষ বা বাধা নেই। হ্যাঁ, এটা হলো আসল মেইন কথা। এইখানে না বুঝে অনেক সময় খামাখা উল্টা মানে যে দুশমনদের কথা শুনে কেউ যেদিকে পারছে সেদিকে মারছে। অনেকে হয়তো অনেক সময় দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ ছিলেন, তো ওনার আওলাদ ওনার নবী ছিলেন, আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছিলেন, তাহলে এখন কি বলা যাবে যে উনিও স্বজন প্রীতি করছেন, যে নিজের পরে নিজের ছেলেদেরকেই মানে নবুয়তের যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব ওরা পাইলেন, হ্যাঁ অন্য কেউ পান নাই? এটা নয়, যদি প্রয়োজনে যোগ্যতা থাকে, ন্যায় ইনসাফের মানে দিক থাকে, তাহলে যুগ যুগ ধরে আসতে পারে, এটা পরিবারের সবাই আসতে পারে, তাতেও অসুবিধা নেই। কিন্তু যদি যোগ্যতা না থাকা কারণেও, যোগ্যতা না থাকা সত্ত্বেও অন্যের উপরে যদি নিজের পরিবার, শুধু এই কারণেই যে আমার আত্মীয়, আমার স্বজন, আমার পরিবারের লোক, এজন্যই আমি প্রাধান্য দিলাম, তখন হয়তো এটা দোষের বিষয় হতে পারে। এই জিনিসটা আমাদের বোঝা দরকার, যা হয়তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেকে বুঝে নাই, না বুঝে উল্টা সমালোচনা করছে আল্লাহ রাসূলের সাহাবীদের ব্যাপারে, এটা করে নিজের আখির জাহান হয়তো ধ্বংস করছে, আল্লাহ মাফ করুক সবাইকে, এরকম মানে অবস্থা আর কি, না বুঝার কারণে। এখানে মুসা আলাইহিস সালাম মানে নিজের পরিবারের একটা লোক, ওনাকেই বলতেছে
আমার মানে পরিবার থেকে আল্লাহ আমার একজন মদতগার এবং সাহায্যকারী আমার সাথে আপনি নির্ধারণ করে দেন। উনি কে? হারুন আখি, আমার বড় ভাই হারুনকে আমার সাথে দেন, উনাকেও নবী বানায় দেন। এটা মুসা আলাইহিস সালামের দোয়া ছিল। কেন? উশদুদ বিহি আজরি, আল্লাহ ওর মাধ্যমে আমার কোমরকে আরেকটু মজবুত করে। আজরুন আসলে যেখানে ওই ইজার বাঁধা হয়, মানে মজেও আল ইজার, যেখানে মানে লুঙ্গি বাঁধা হয় কোমর আর কি, মানে আমার কোমরকে আরেকটু মজবুত করেন। কোমর মজবুত করা মানে আমাকে আরেকটু শক্তিশালী করেন, আমার যে সহযোগী পাই তাহলে আমার সাহস আরো বেশি বাড়বে। ওয়া আশরিকহু ফি আমরি, আল্লাহ ওনাকেও আমার বিষয়ে, আমার ব্যাপারে ওনাকেও শরীক করেন আমার সাথে একসাথে, অর্থাৎ নবুয়তের মধ্যে ওনাকেও শরীক করেন। ওনার আমর মানে এখানে নবুয়ত, তাহলে ওনাকেও নবী বানান। তো হারুন আলাইহিস সালাম উনিও নবী ছিলেন। মুসা আলাইহিস সালামের মানে রিকোয়েস্টে আল্লাহ তাআলা মানে মুসা আলাইহিস সালামের তলবের কারণে ওনাকে আল্লাহ নবী বানাইছেন। কেন? কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা, ওই যে বলছিলাম আল্লাহ তাআলা যেমন বলছে আদেশ দিছে যে আমার জিকিরের জন্য তুমি নামাজ পড়ো, তো এটাই মুসা আলাইহিস সালাম দোয়া করার সময় ওই কথা আবার রিপিট করতেছে যে আল্লাহ তাইলে আমি মানে আপনার তসবিহ বেশি পড়বো, আপনার জিকিরও বেশি করব। এখানে তসবিহ আর জিকির দুটা আলাদাভাবে আনছে, তাহলে সেবা মানে তসবির ভিতরে থাকলেও মানে তামিম বা তাখসিস এই হিসেবে বলতে পারেন, মানে তসবির মধ্যে ওটা আছে সুবহানাল্লাহ, আর জিকিরের মধ্যে আম মানা হিসেবে আমভাবে আল্লাহ তোমার জিকির আমরা বেশি করব, এটা হতে পারে। ইন কুনতা বিনা বাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আল্লাহ নিশ্চয় তুমি আমাদেরকে দেখতেছো, জানতেছো, আমাদের সবকিছু তোমার কাছে আছে। এই দোয়া করছেন না, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। বলতেছেন ক্বালা কাদ উতিতা সুআলাকা ইয়া মুসা, মুসা তুমি যে সওয়াল করছো, সুআল আসলে এখানে সওয়াল আর কি, প্রশ্ন বা মানে তুমি যে আবেদন আমার কাছে করছো, আবদার করছো, এটা সাথে সাথে দেওয়া হয়ে গেছে, যাও এটাও তোমাকে দিলাম। বলছে যে এটা দিছি যে তা নয়, তোমাকে আমি এই যে ইহসান করছি এটা নয়, এর আগেও তোমার অনেক ইহসান করছি। এটা কি? ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, বলছে তোমার উপর আমি এর আগেও বড় একটা ইহসান করছি মুসা। ওইটা কি? ওইটা আসলে ইহসান তো আল্লাহর ইহসান তো কোনো শেষ নেই, হ্যাঁ। তারপরেও এখানে আরেকটা বড় ইহসান যেটা ছিল মুসা আলাইহিস সালামের জীবনে, ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে গণনা করতেছে। কি বলতেছেন? ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, বলছে যে আমি যখন তোমার মায়ের কাছে ওহী পাঠাইছিলাম। এইখানে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠাইছে বলা হচ্ছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওহী পাঠাইছেন। তাহলে ওহী আসলেই কি নবী হয়ে যায়? এখানে একটা বিষয় আছে, হয়তো অনেকে ইয়া করবেন। ওহী আসার সাথে সাথে কেউ কোনো নবী হয়ে যায় না। ওহী জিনিসটা এটা যদি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো পুরুষকে, রিজাল যেটা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলা হয়েছে, এদেরকে যদি মানে কোনো একটা দায়িত্ব দেওয়ার জন্য, দাওয়াতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠান, তখন উনি নবী হন আসলে ওহী আসার কারণে। না হয়তো ওহী যেটা আবিদানি করতে, মানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা বিষয়, কোনো একটা আমর, আদেশ কারো কাছে পৌঁছায় দেওয়া, এটা মানুষের সাথে যেমন হতে পারে, গায়রে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ওহীটা হতে পারে, তাই না? যেমন নাকি মৌমাছির কাছে আল্লাহ ওহী পাঠাইছেন, এটাও কোরআনে আছে, হ্যাঁ। ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, আল্লাহ বলছে যে মানে তোমার রব মানে এই যে মৌমাছির কাছে ওহী পাঠাইছে যে গাছ থেকে, পাহাড় থেকে তুমি মানে রেণু আহরণ করে এটাকে মধু বানাও, যেমন নাকি আছে কোরআনে আছে এটা। তো মৌমাছি এটাকে কেউ তো আর নবী বলবে না, ওহী ওনার কাছে পাঠানো হয়েছে। এরকম ভাবে হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে ওহী পাঠানো হয়েছে, আপনারা পড়ছেন গত ইয়াতে, তা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন ওয়াহুযি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনান, এগুলা সবগুলি ওহী। তো কিন্তু এর কারণে উনি কোন নবী ছিলেন না, তারপরও কোনো মহিলা নবী ছিলেন কিনা এই ব্যাপারে ইখতিলাফ থাকলেও সালাফ মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং সালাফের ইত্তেফাক এই ব্যাপারে যে মানে নবী মানে মহিলা নবী ছিলেন না, অথবা কেউ যদি নবী বলেও তাদেরকে তাবলীগ এবং দাওয়াতের দায়িত্ব ছিল না তাদের উপরে। যদি আপনি বলেন যে ওহী আসলেই নবী হবে, তাহলে এমন নবী না যার উপরে দাওয়াত এবং তাবলীগের কি ছিল, দায়িত্ব ছিল, এরকম নবী ছিলেন না।
এরকমের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের মা এবং ঈসা আলাইহিস সালামের মা এরা দুজনেই আছেন, এরা দুজনের কাছে ওহী পাঠানো হয়েছে। কিন্তু এরকম ভাবে কথা কথা আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পাঠানো হয়েছে কার কাছে? হযরত মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছেন। তো এগুলোর কারণে কোনো নবী হয়ে যাবেন না। এই ব্যাপারে আল ফিসাল ফিল মিলাল ওয়ান নিহাল নামে একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহির, ওই মানে 4 খণ্ডে বড় কিতাব। এটা আপনারা পড়লে ওখানে পাবেন যে ইখতিলাফ কি এই ব্যাপারে, মহিলা নবী হতে পারবে কিনা এ নিয়ে অনেক লম্বা বহস করছেন। ওটা যারা যারা পড়তে পারেন পড়বেন আর কি ওলামায়ে কেরামদের মধ্যে। আপনার মুতালার জন্য নামটা নিলাম। জি, তারপরে বলতেছেন যে তোমার মায়ের কাছে যখন ওহী পাঠাইছিলাম তখনও তোমার উপর বড় একটা ইহসান আমি করেছি, এটাও তোমার মনে রাখা দরকার। ওইটা কি ছিল? এইটা আল্লাহ তাআলা ছোট করে বলতেছেন, আনিকযিফিহি বিত্তাবুত। বলছে যে আমি ওনার কাছে ওহী পাঠাইছিলাম এটাই যে মূসাকে একটা তাবুতের মধ্যে, সিন্ধুকের মধ্যে ওনাকে ঢালো, এখানে বন্দি করে সমুদ্রের মধ্যে ডালে দাও। ফাকযিফিহি বিল ইয়াম্মি, এরপরে এই মানে সিন্ধুকটা কোথায়? মানে সমুদ্রের মধ্যে ডালে দাও। ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল, বলছে ওই সমুদ্র ওইটাকে আবার মানে মানে কিনারায় নিয়ে আসবে, বুঝছেন? মানে এই যে সমুদ্রের কিনারায় নিয়ে আসবে। ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, ওইখান থেকে আমার দুশমন এবং ওর দুশমন, দুজনের দুশমন ওনাকে ওইটার থেকে উঠাবে। সুবহানাল্লাহ। এটা হইছে পরে মানে দুজন দুশমনকে ফেরাউন নেছে। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, বলছে আমি আপনার উপরে, আল্লাহ বলছে আমি একটা মহব্বত তোমার জন্য সৃষ্টি করে দিয়েছি তাদের অন্তরে। তো তারা দেখে খুব ভালো নিজের ছেলে হিসাবে গ্রহণ করছে এবং লালন পালন করছে, তোমার লালন পালনের ব্যবস্থা হয়েছে, তাও তোমার এবং আমার দুজনের দুশমনের ঘরে, শত্রুর ঘরে। এটাকে ফেরাউন যার থেকে ভয় করছিল ওইটাই নিজে হাতে লালিত পালিত করলো। আল্লাহ তাআলা চাইলে এরকম পারে। সুবহানাল্লাহ। বলি তুসনা আলা আইনি, আর যেন তোমার লালন পালন হয়ে যায়, তোমার শারীরিক গঠন গুলা হয়ে যায় আমার চোখের উপরে। আল্লাহ বলছে যে মানে কোনো সেকেন্ডের জন্য তুমি আমার চোখের বাহিরে, নজরের বাইরে যাও নাই, সব মানে সব সময় পর্যবেক্ষণ ছিল কি হচ্ছে না হচ্ছে এগুলা নিয়ে। ইয তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, আরো আল্লাহ তাআলা এই ঘটনাটা আর সাথে বলছেন, যখন তোমার বোন মানে পিছে পিছে দেখতেছিল, মূসা আলাইহিস সালামের মা বলছে কি বোনকে, দেখো ওই সিন্দুকটা কোথায় যায়। তো উনি মানে দূর থেকে ওই দেখতেছে বারবার সিন্দুকটা ভাসিয়ে কোথায় যাচ্ছে। মার মন না, এটা আল্লাহ যদি অন্তরকে বাঁধিতে না দিতেন তাহলে হয়তো চিল্লাইয়া কান দিয়ে বলে দিতেন, চিল্লাইতেন আমার ছেলেকে আমি ইয়া করে দিই, এটাই বলে দিতেন, বুঝতেন না। আল্লাহ বলছেন আমি তো অন্তর বাঁধে দিচ্ছি, কারণ এটাই হিকমত ছিল। উনি চিল্লাইয়া যদি বলতো তাহলে তো মূসা আলাইহিস সালামকে হত্যা করে দিত। তো এই জন্য আল্লাহ তাআলা ওনার অন্তরকে মানে সবরের জন্য মানে ইয়া করে দিয়েছে। তারপরেও উনি নিজের বোনকে বলছে যে, মূসা আলাইহিস সালামের বোনকে বলছে তুমি গিয়া দেখো সিন্দুকটা কোথায় যাচ্ছে। তো উনি দেখলো যে শেষ পর্যন্ত এটা ফেরাউনের বাড়ির ভিতরে মানে ঢুকছে এবং ফেরাউনের পরিবারের লোকেরা ওইটাকে নিয়ে গেছে। এত পর্যন্ত খবর পাইল। খবর পাওয়ার পরে মাকে বলে আবার দৌড়াইয়া আসতে। এখানে দৌড়াই আসার পরে এখন মূসা আলাইহিস সালাম যখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তো আগে থেকেই মানে সবার দুধ ওনার জন্য হারাম করে দিয়েছে। এটা হচ্ছে হারাম করেছে মানে খাওয়ার দুধ খাবে না, এটা গ্রহণই করবে না, এটা আল্লাহ জানে, সেই জানে। তো এখন বাচ্চা তো রাজার বাচ্চা, মানে ঘোষণা করছে যে রাজার বাচ্চা হয়েছে, এখন রাজার বাচ্চার জন্য দুধ পান করানোর ব্যবস্থা করতে হবে। একেবারে পুরা যারা যারা আছে খবর দিয়ে দিচ্ছে কে মানে দুধ পান করায়, এরকম সবাইকে ডাকো। অনেক আসছে, রাজার বাচ্চাকে দুধ পান করাইলে অনেক কিছু পাওয়া যাবে, পয়সা। তো সেই জন্য সবাই চেষ্টা করতেছে। মূসা আলাইহিস সালাম তো মুখে লাগায় না, আল্লাহ বলছে আমি হারাম করছি, লাগাবে কেমনে? এটা তো আসলে ওর কাছে পৌঁছানো দরকার। আল্লাহ ওয়াদা করছে যে মাকে তোমার কাছে আবার পৌঁছাই দিব, তুমি ফেলো, তোমার কাছে পৌঁছানো, এটা আমি পৌঁছাবো, কেমনে পৌঁছাবো দেখবে। তা পরে যখন দেখতেছে বোন তখন ওখানে ছিল যে একটা মানে যারা দুধ পান করাবে, দুধ মা দায় আগে কাউকে গ্রহণ করতেছেন না, তখন উনি বললেন ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু, উনি বললেন যে আমি কি তোমাদেরকে এমন কোন পরিবারের কথা বলবো যারা ওনার দায়িত্ব নেবে, ওনাকে দুধ পান করানো ইত্যাদির দায়িত্ব নেবে, লালন পালনের। তো তখন বললো যে হ্যাঁ হ্যাঁ বলো কে আছে। ও আমি একটা চিনি বলছে আর কি যে এরকম। তারপরে উনি মাকে ডাকিয়ে আনলেন,
মুসা ইসলামের মাকে। তো মুসা ইসলামের মা হিসাবে আসলেন না, দায়া হিসাবে আসলেন, বুঝছেন? যখন আসার পরে তারপরে যখনই মায়ের মানে দুধ দিল সাথে সাথে গ্রহণ করছে, মায়ের যে দুধ আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণ করছে। তো ফেরাউন থেকে পয়সা নেওয়াই দিয়েছে আল্লাহ তাআলা আবার মাকে। ফেরাউন পয়সা দিতেছে, নিজের ছেলেকে দুধ পান করে দিয়েছে, পয়সাটা কে দিতেছে? ফেরাউন। আল্লাহ তাআলা মানে লালিত পালন করলে সেভাবেই করে দেখেন। ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, বলছে আমি তোমাকে আবার ফিরাই দিচ্ছি তোমার মায়ের কাছে, যেন ওনার মানে অন্তর ঠান্ডা হয়, মানে 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 চক্ষু যেন শীতল হয়, অন্তর ঠান্ডা হয়, ওনার কোনো পেরেশানি না থাকে, এই জন্য আমি আবার পৌঁছাইতেছি। ওয়া কাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম, এটা দেখেন বিরাট কাহিনী, 2 শব্দে আল্লাহ তাআলা বললেন যে তুমি একটা লোককে হত্যা করছো, আমি পেরেশানি থেকে তোমাকে মুক্তি দিয়েছি। এই সুন্দর কথা না? অনেক সময় বিরাট একটা ঘটনাকে এক শব্দে মানে কিভাবে বলে দেয়। ওই যে একবার বলছে আমাদের হুজুর বলতেছিল যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে সংক্ষেপে কে বলতে পারবে, মনে আছে মনে? তো একজন নাকি ফার্সিতে বলছে যে খুব সংক্ষেপে, পীরে ভূত পেছরে দাস গুম করদা বাজিয়া, মানে এক বুড়া ছিল, ওনার এক ছেলে ছিল, ওকে হারাইছে, পরে আবার পাইছে। মানে পুরা ঘটনা যেন কয়েক শব্দে বলে দিল। এখানেও দেখেন আল্লাহ বলছেন আপনি তো একটা মানুষকে হত্যা করেছিলাম, এটা মানে ঘটনা আপনারা জানেন যে মুসা একদম বাইর হয়েছে, কিপ্তি এবং যে বনি ইসরাইল দুজনের মধ্যে ঝগড়া ছিল। তো ও জুলুম করতেছিল বিদায় মুসা আলাইহিস সালাম ওকে একটা থাপ্পড় দিয়েছে। তো থাপ্পড়টা মানে আসলে কতলের উদ্দেশ্যে না, এমনি ওকে মানে চুপ করানোর জন্য হয়তো দিয়েছে, কিন্তু ওইটা কাজ হয়ে গেছে, ওর একেবারে জীবন শেষ হয়ে গেছে, এক থাপ্পড়ে সে মারাই গেছে, বুঝলেন? তো যখন মারাই গেছে পরে সেম লোকটা তারপরের দিন আবার ঝগড়া করতেছে। তো মুসা আলাইহিস সালাম থেকে বলছে যে এই লোকটা তো বড় মারাত্মক দুষ্ট দেখি। তারপর বলছে তুমি সব দুষ্টামি করতেছো, এটা তো ওকে মারতে চাইছে, ও বলছে যে কালকে একটা মারতো আজকে আমাকে মারতে চাও। এইটা লোকেরা শুনছে অনেকে, এই লোকেরা শোনার কারণে ওই মানে ফেরাউনকে বলে দিচ্ছে, বলছে উনি মানুষকে হত্যা করছে। এটা বলার পরে ওদিকে ফেরাউন বলে দিচ্ছে যে মানুষকে, বলছে উনাকে গ্রেফতার করো, মানুষ কেন মারলো? ও কিপ্তিকে মেরে ফেলছে, তাহলে আমার দুশমন হবে, আসলে তো মানে পালক পুত্র। তো ওইটার কারণে মুসা আলাইহিস সালাম চিন্তায় ছিল যে এখন কি করবে, এই জন্য ওখান থেকে মানে ভাগিয়া অন্য জায়গায় চলে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই আসছিল আর কি। একজন আসিয়া বলছে যে আপনি চলে যান, যখন চলে যান বলছে মুসা আলাইহিস সালাম তারপরে রাস্তা নিয়ে মানে মাদিয়ানের দিকে চলে গেলেন। ওইটা কাহিনী আসবে সূরা কাসাসের মধ্যে, লম্বা করে কাহিনী আছে, এটা পড়বেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন সংক্ষেপে আপনি একটা মানুষ হত্যা করে দিয়েছিলেন। জি, মাদিয়ান বর্তমানে এটা মিশর এবং জর্দানের মধ্যখানে, মধ্যখানের জায়গাটা মাদিয়ান। আমার মনে হয় ওই জায়গাটা মাগরিব মরক্কো এরকম কোন একটা জায়গায় পড়ছে হয়তো, পুরো বর্তমানে জায়গাটা আর কি। তো ওইদিকে চলে গেলেন, যেটা কোরআনে আসছে লম্বা করে। আল্লাহ বলছেন যে আমি তোমাকে পেরেশানি থেকে নাজাত দিলাম। ওয়াফাতান্নাকা ফুতুনা, আপনাকে কিছু মানে পরীক্ষা করলাম। ওয়াফাতান্নাকা ফুতুনা মানে আপনাকে আমি পরীক্ষা করলাম। এই পরীক্ষার মধ্যে মানে অনেক একটু লম্বা করে তোমার জীবন অনেক কিছু শিক্ষা এখানে পাইছো। এটা ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান, আপনি এই মাদিয়ান মানে ওয়ালাদের কাছে, মাদিয়ান শহরের কাছে, শুআয়ব আলাইহিস সালামের কাছে মানে অনেক বছর পর্যন্ত আপনি ওখানে অবস্থান করছিলেন। কয় বছর? মানে ফাইন আতমামতু 10 ফামিন ইনদিক, এরকম বলছে না? বলছে 10 বছর যদি হয় তাহলে এটা তোমার 10 বছরের নেশাব আর কি, 10 বছরের সিল্লা লাগাইলেন আর কি। কে? মুসা আলাইহিস সালাম ওইখানে এই 10 বছর অতিবাহিত করে স্ত্রীকে নিয়ে যখন চলে আসতেছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছিলেন। ওই পুরো ঘটনাটা সংক্ষিপ্তভাবে বললেন। সুম্মা জিতা আলা কাদারিন ইয়া মুসা, বলছে এরপরে মুসা তোমার যে তকদিরে যেটা ছিল ওইটার উপরেই তুমি আসছো, এখন তোমার এই কাজ যেটা মানে আমি দায়িত্ব দিয়েছি এটা তোমাকে আদায় করতে হবে। ওয়াসতানাতুকা লিনাফসি, বলতেছে আল্লাহ বলতেছেন যে মুসা তোমাকে আমি আমার জন্যই পছন্দ করেছি, হ্যাঁ নিজের জন্যই। তা আমার জন্য পছন্দ করেছি মানে তোমাকে যে মানে সৃষ্টি করেছি, তোমাকে যে এই সমস্ত কিছু নিয়ামত দিয়েছি, এগুলা সব আমার কারণে, আমার জন্যই তুমি খরচ করবে, এগুলাকে ব্যবহার করবে, তোমার জীবনটা আমার জন্যই, এটা আল্লাহ পছন্দ করে ফেলছেন।
সুতরাং তুমি আর এদিক সেদিক দেখবে না, তুমি কাজ করবে আমার, তোমারটা আমি দেখবো। দায়ী যারা আছে তাদের মধ্যে এই পুরোপুরি তো আসবে না, তবে এই এই গুণাবলীর কিছুটা অংশ থাকা দরকার। তা আসলে আমরা আল্লাহর কাজ করব, এরকম এরকম একটা ভাব আসা দরকার, যে দুনিয়ার দিকে একটু মোহ বেশি না রেখে আল্লাহর কাজে আমার করা বেশি দরকার, যেভাবে হোক, যেখানে যে অবস্থাতে হোক সেভাবে এটা হলে তাহলে আপনার বুঝে আসবে। তখনই আপনার অবস্থার মধ্যে, কাজের মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে, কথার মধ্যে, সবকিছুর মধ্যে পার্থক্য চলে আসবে। হ্যাঁ, তখনই বুঝে আসবে যে আপনার কাছে দুনিয়া বড় কিছু না, এটা বুঝে আসবে। তখনই দাওয়াতকে পুরোপুরি ভাবে আপনি আদায় করতে পারবেন। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। দেখেন, ইযহাব আনতা ওয়া আখুক, তুমি এবং তোমার ভাই যান। কোথায় যাবেন? আমার নিদর্শনগুলো নিয়ে যান। হ্যাঁ, ওয়া লা তানিয়া ফি যিকরি। দেখেন, এইখানে মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে আসিয়া জিকিরের কথাটা বারবার বলা হচ্ছে। হ্যাঁ, খুব তাকিদের সাথে বলা হচ্ছে। আল্লাহ বলতেছেন যে খবরদার আমার জিকিরের ব্যাপারে অলসতা অবলম্বন করবেন না, ভুল করবেন না, এটা তাকিদ দিচ্ছেন আল্লাহ তাআলা। তাহলে দায়ী এটা সাথে সাথে জাকের হওয়া দরকার, শাকের হওয়া দরকার। যারা দাওয়াত দিবে তাদের আমল আখলাক যদি ঠিক না হয়, তারা যদি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল না থাকে, যদি গফলত চলে আসে, তাহলে এটার কারণে হয়তো শাস্তিও পেতে পারে। আল্লাহ মাফ করুন। দাওয়াতের মধ্যে কামিয়াবি দূরের কথা, হয়তো শাস্তিও হইতে পারে। তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব যে সবসময় আল্লাহর জিকিরের মধ্যে যেন বেশি মশগুল থাকা যায়, আল্লাহর স্মরণ যেন মানুষের মধ্যে থেকে বেশি আসে। এটা হচ্ছে এই জন্যই কোনো দিক দিয়ে শয়তান যেন এদেরকে দুনিয়ার দিকে ফেলে না দেয়, দুনিয়ায় সবকিছু তাদের সামনে করে না দেয়, এটা থেকে সতর্ক থাকা। এটা ফাকুল ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ওই আগের কথা সেম। তোমরা দুজন ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করতেছে, সে অতিরঞ্জিত করতেছে সব বিষয়ে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে তার কাছে গিয়া নরম কথা বলো। আল্লাহু আকবার। কাকে নরম কথা বলতে বলছে আল্লাহ তাআলা? ফিরআউন। আগে আল্লাহ বলছে যে আমার দুশমন তোমার দুশমন, সবাই দুশমন, শত্রু। হ্যাঁ, শত্রু যে একেবারে নাম করা গেজেট মারা বলে না, আমার দেশে 1 নম্বর শত্রু, যে তাকে গিয়া নরম কথা বলো। আল্লাহু আকবার। এটাই আসর, আসলে এটাই দাওয়াত, এটাই শিক্ষা দিচ্ছে আল্লাহ তাআলা, নবীদেরকে শিক্ষা দিচ্ছে। তাহলে আমার আপনার জন্য আর কি, আমাদের নরম কথা বলতে হবে না? 2 দিন একটু কি দাওয়াত দিলাম, মনে করলাম যে আমি আমার চেয়ে বড় দায়ী কেউ নাই দুনিয়াতে। এগুলো তো নয় ভাই। আল্লাহ নবীরা বছর বছর শত বছর দাওয়াত দিয়া তারপরেও তো এরকম অহংকার কারো অন্তর আসে না যে আমি অনেক কিছু করে ফেলছি। বুঝলেন? নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহ দিনের দাওয়াত দিয়া বলছে যে আল্লাহ ভুল হইলে আমাকে ক্ষমা করে দাও, আমি তো ভুল করে ফেলছি, তাই না? এইভাবেই নিজেকে ছোট মনে করে নম্রভাবে কথাগুলি বলা। এটা হয়তো দেখবেন যে ওই যে আপনারা যে শুনছেন যে ইস্পাত আছে না, লোহার উপরে যেটা মজবুত, ওইটা কাটার জন্য নাকি গোলাপ ফুলের ইয়া লাগে। ওইটা আপনি এমনি মারলে কাটবে না, অন্য কিছু দিয়ে কাটবে না, গোলাপ ফুলের একটা ইয়া দিবেন তো ওইটা কাটে যাবে, ফুল দিয়ে কাটবে, যে বেশি শক্ত। আজীব ব্যবহার এটা। তো এই জন্য আসলে আপনাকে ফুল হইতে হবে আপনি যদি কাটতে চান। আর যদি তাসাদুম যেটাকে বলে, আরেকজনের সাথে সংঘর্ষ যদি না হইতে চান, কাউকে না কাউকে নরম হইতে হবে। কেউ একটা মারতেছে, আরেকটা যদি তার চেয়ে বড় করে মারেন তাহলে খুব জোরে টক্কর হবে, ঠিক না? আর যদি মনে করেন এটা একেবারে নরম, ওই যতই জোরে মারলো, এটাতে আঘাত হইলো কিন্তু টক্কর হবে না, এটার সাথে লাগে যাবে, হয়তো একদিন এটার মায়া মহাব্বতে বেঁধে যাবে, হয়তো একদিন তার ফায়দা হবে, সেও হয়তো স্পর্শে এসে নরম হয়ে যাবে, এটা হতে পারে। এই জন্য দায়ীদের জন্য আসলে বিরাট বিরাট শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসলে বলা বড় জিনিস না, করা বড় জিনিস। তো আল্লাহ বলার চেয়ে করার তৌফিক দান করুক, এটা আর কি। কোরআন থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে বলা আসলে আর কিছু নয়, আর না হয়তো বলার উপযুক্ততাও তো আসলে নাই। এরকম যারা সত্যিকার অর্থে দায়ী তাদেরকেই বলা দরকার ছিল এই সমস্ত কথা। তো বলছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, বলছে যে তোমরা দুজনকে ওনাকে নরম কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে কি হবে, নসিহত গ্রহণ করবে,
অথবা আল্লাহকে ভয় করবে। অর্থাৎ এটা মুসা আলাইহিস সালাম তা বলছেন ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি, তো হারুন আলাইহিস সালাম কি নবুয়ত দিয়ে সাথে দিয়েছিলেন নাকি? জি, নবুয়ত দেওয়ার সাথে দিয়েছিলেন, এবং নবুয়ত যে দিয়েছিলেন অন্য আয়াতগুলো পড়লে এটা বুঝে আসে আর কি। ওই যে লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। এছাড়াও আল্লাহ তাআলা যেখানে নবীদের কথা বলছেন ওখানে হারুন আলাইহিস সালামের নাম আলাদাভাবে অনেক জায়গায় কোরআনে মানে মুসা ও হারুন ও মানে ইলিয়াস ও যালকিফিল এভাবে নবীদের লিস্টের মধ্যে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামের নামও বলছেন। আর এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন মেরাজে, ওইখানে হারুন আলাইহিস সালামকে আসমানে ওনার সাথে আলাদাভাবে সাক্ষাৎ হয়েছিল মুসা আলাইহিস সালামের আগে, তাই না? তো অতিরিক্ত কোনো শরীয়ত দেয়নি না, শরীয়ত একটাই মুসা আলাইহিস সালামের সাথে। তখনকার সময় ছিল কি, এক সময় হয়তো অনেক নবী ছিল, 10-20 জন নবী ছিল। আসলে এই জন্য যদিও বা হাদিসটা মওযু আর কি, ঠিক না, এই যে মানে কেউ বলতেছে উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাঈল, যেটা বলছে এটা তো অনেকে বলতেছে মওযু, হাদিসটা বানোয়াট। তবে নবীর সাথে তুলনা করা ঠিক না, তবে কাজ একরকম সেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে নবী আসবেন, বনি ইসরাঈলের মধ্যে একজন নবী গেলে ওনার পরিবর্তে আরেকজন নবী আসতো। এক সময় অনেক নবীরা কাজ করতো, মিলেজুলে কাজ করতো, সবাই একসাথে কাজ করতো, এরকম হতো। হয়তো একজনের কাছে শরীয়ত, ওই কিতাব নিয়ে সবাই কাজ করতেছে। মানে ফর এক্সাম্পল মানে বর্তমান জমানায় কোরআন নিয়ে সারা বিশ্বের সমস্ত আলেমরা কাজ করতেছে, সবাই মেসেজটা একই পৌঁছাইতেছে, যে ভাষায় হয় সেই ভাষায় পৌঁছাইতেছে। চাইনাতে, মানে রাশিয়াতে, আমেরিকায়, মানে জাপান, যেখানে বলেন নিজের ভাষায় পৌঁছাইতেছে। তখনও এরকম একটা সিস্টেম ছিল যে যার কাছে আল্লাহ শরীয়ত দিয়েছে ওই কিতাবটাই, যেমন তওরাত মুসা আলাইহিস সালামের উপরে যা ছিল ওইটাই সবাই দাওয়াতের জন্য ব্যবহার করত। কিন্তু কেউ একসাথেও দেখতো, মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালাম দুজন একসাথেই ছিলেন, যেরকম কোরআনে পাওয়া যায়। হ্যাঁ, এরা ভিন্ন ভিন্ন কাজ করেন নাই। হয়তো মুসা আলাইহিস সালাম যখন কাজে গেছিলেন ওনাকে দায়িত্ব দিয়ে গেছেন, তো মেইনলি মানে সাহিবুর রিসালা হিসাবে মুসা আলাইহিস সালাম ছিলেন। তো ওনার সহযোগিতার মধ্যে যেমন হারুন আলাইহিস সালাম ছিলেন, ইউশা ইবনে নুন ছিলেন, আর অনেক নবী হয়তো আল্লাহ তাআলা যেগুলো জিকির করেন না কোরআনে এগুলো থাকতে পারে। এইভাবে হারুন আলাইহিস সালাম যে নবী ছিলেন এটা শুধু এটা না, ওই যে বললাম ওগুলার দ্বারা, হ্যাঁ দাওয়াতের জন্য, এটার প্রমাণ একসাথে দাওয়াত, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে বলছে যে আপনারা যদি নরম কথা বলেন তাহলে হয়তো সে মানে শুনবে, নসিহত অর্জন করবে, অথবা সে হয়তো আল্লাহকে ভয় করে এইগুলা থেকে হয়তো বাঁচতেও পারে। এটা আমভাবে ফেরাউনের জন্য যদিও বা হয় নাই, কিন্তু আমভাবে মানুষের জন্য এটা মানে সামঞ্জস্য এটা হয়ে থাকে যে নরম কথা বললে অন্তর যদি ভালো হয় তাহলে হয়তো কবুল করে উনি ভালো হয়ে যায়, এরকম দেখা গেছে বেশি, সেই হিসাবে বলা হয়েছে। যদিও বা ফেরাউনের বেলায় এই জিনিসটা মানে হয়ে ওঠেনি বা বাস্তবায়ন হয় নাই। قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى, এটা আল্লাহর কাছে বলতেছেন, দুজনে বলতেছেন যে আল্লাহ এখন তো আমাদের ভয় হচ্ছে ফেরাউন হয়তো আমাদের উপরে চড়াও হয়ে যাবে, আমাদের উপরে কোনো জিয়াদতি করবে, সে আমাদের সাথে সীমা লঙ্ঘন করবে, জুলুম অত্যাচার করতে পারে যদি দাওয়াত দিতে যাই। قال لا تخافا, এই দেখেন আল্লাহর নবীরা এই জন্য ভয় করে না। আচ্ছা, নবী হলো কি, এটা আল্লাহর পক্ষ থেকে, ওনার পাওয়ার এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু পুলিশ না, আপনি বলতেছে আর কি, কারণ ওনার কাছে পাওয়ার, এটা সরকারের যেমন পাওয়ার হয় বলতে কেউ ভয় করে না, তো নবীরা আসলে এটা আল্লাহর যেহেতু অর্ডার, আল্লাহর পক্ষ থেকে বলতেছে, ওদের পাওয়ার আছে, বলছে লা তাখাফা, তোমরা ভয় করিও না, ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা। সুবহানাল্লাহ, কত মাইয়াতের কথা কিভাবে আল্লাহ তাআলা বললেন যে আমি তোমরা দুজনের সাথে আছি, যাও না, ভয় করার দরকার নেই। নবীর ঈমান ছিল তো মজবুত, এটা বলার পরে আর কোনো ওজর করে নাই। আমরা তো বললাম তাহলে একটু দেখা দেয় আমাকে, নাউযুবিল্লাহ মিন যালিক, উল্টা বলতাম না, বলছে ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, বলে যে আমি তোমাদের সাথে থাকবো, তোমরা দুজনের সাথে, আমি শুনবো এবং আমি দেখবো। হ্যাঁ, আমি দেখতেছি কি হচ্ছে, আমিও শুনতেছি এবং দেখতেছি, যাও। ফাতিয়াহু ফাকুলা, তোমরা দুজন ওর কাছে গিয়া কি বলবে, ইন্না রাসূলা রাব্বিক, যে আমরা দুজন হলাম তোমার প্রভুর রাসূল, এরকম মানে তোমার রবের পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। তাহলে প্রথমবারই ওকে আঘাত করা হচ্ছে, যেটা সে দাবি করতো ওইটার উপরে। ও নিজে দাবি করছে যে ও রব,
এখন বলা হচ্ছে তোমার রব, তাহলে সে আর কিসের রব? ওইটাই প্রথম অবস্থাতেই ওটা অস্বীকার হয়ে যাচ্ছে, তার মানে এই যে মসনদ এটা তছনছ হয়ে যাচ্ছে। তো বলছে যে আমরা দুইজন তোমার রবের পক্ষ থেকে রসুল। এখন মুসা আলাইহিস সালাম তো অপরিচিত না তার কাছে, মুসা আলাইহিস সালাম তো জানে যে মুসা এতদিন পরে আসছে, আবার নবুয়ত নিয়ে আসছে, বেটা ফেরাউন নিজেই লালন পালন করছে। আচ্ছা, আবার মুসা আলাইহিস সালামকে আসলে মুসা আলাইহিস সালাম বংশ, এটা একটা হিকমত আর কি। কেউ বলছে যে ওখানে কেন লালন পালন করেন আল্লাহ, কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যে দায়িত্ব দিয়েছেন এটা ফেরাউনের মতো জাদরেল ব্যক্তিকে দাওয়াতের দায়িত্ব। তাহলে ওই মানে পরিবারের অবস্থা থেকে যদি অবগত না হয়, ওদের মানে চলাফেরা, কথাবার্তার ভঙ্গি ইত্যাদি এগুলো সম্পর্কে আগে না জানে, তাহলে সাহসটা তো এরকম পাবে না। আর বনি ইসরাইল ছিল খুবই দুর্বল, একেবারে একেবারে মানে মজ্জাগত, মনে করেন এদেরকে একবার নিঃশেষ করে ফেলছে ফেরাউন জুলুম অত্যাচারে। এরা খুব ভীত ছিল বনি ইসরাইল ফেরাউনের সামনে, একেবারে মানে গোলাম হিসাবে মানে চলতেছিল সবাই। দেখুন মুসা আলাইহিস সালাম ওইখানেই যদি লালন পালন হতেন মুসা আলাইহিস সালামের, তাহলে ওই মানে ভীত অবস্থা যেটা মানে ভয় ভয় ভাব এটা বেশি থাকতো। এখন রাজ পরিবারে যেহেতু ওনার লালন পালন হয়েছে ওইটা আর নাই, ওদের অবস্থা সম্পর্কে খুব ওয়াকিফ, এই জন্য ওনার বলতেও আর ভয়ের দরকার নাই। তারপরেও যেহেতু তার জুলুম অত্যাচার সম্পর্কে জানতেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাই নিলেন আগে, যে আল্লাহ তুমি সাহায্য করলে আমার আর ভয় কি, আল্লাহ আমার থাকলে আর কোনো চিন্তা নেই। তো দেখেন আল্লাহ বললেন যে দাও গিয়ে এটা বলো, ফারসিল মা'আনা বনি ইসরাঈল, বললেন যে তুমি আমাদের সাথে বনি ইসরাইলকে আমাদের সাথে মানে পাঠাই দাও, বা বনি ইসরাইলকে জুলুম অত্যাচার করিও না, এদেরকে রেহাই দাও, এদেরকে আমরা যেন দ্বীনের দাওয়াত দিয়ে দ্বীনের কাজ করাতে পারি। হ্যাঁ, এইভাবেই মানে প্রথমে মানে দাবি যেটা এইভাবে বলা হয়েছে, প্রথম দাবি। কিন্তু এমন কোনো কথা হয় নাই যে তার হুকুমত নিয়ে টানাটানি করবে, এরকম দাবি করা হয় নাই, বা তাকেও নিজে তুমি সব চেঞ্জ করে আমাদের সাথে চলে আসো এরকম না, বলছে যে বনি ইসরাইলকে আমাদের সাথে দিয়ে দাও। এটা একটা ছোট একটা দাবি ছিল যেটা, ফারসিল মা'আনা বনি ইসরাঈল ওয়ালা তুআযিবহুম, তাদেরকে তুমি কষ্ট দিও না, তুমি শাস্তির মানে অনেক কষ্ট দিচ্ছ, তাদেরকে আযাব দিও না। قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى, বলছে আমরা তোমার কাছে তোমার রবে, বারবার এটা বলতেছে মের রব্বিক, তোমার রবের পক্ষ থেকে আমরা আসছি, অনেক নিশানি নিয়ে আসছি। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, বলছে যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে, আল্লাহর পক্ষ থেকে যেটি হেদায়েত আসে এটার যে অনুসরণ করবে তার উপরে শান্তি থাকবে। সেম কথা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কায়সারের রুম বড় বড় বাদশাদের কাছে বলছিল, আসলিম তাসলাম, এই এক দুই শব্দ আল্লাহ রাসূল বলছে, মুসলমান হয়ে যাও, নিরাপদ এবং শান্তিতে থাকবে, বসবাস করতে পারবে। এরকম বাদশার চেয়ে বড় বাদশার কথা এটা, তাই না? এটা এখানে বলছে আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, তুমি হেদায়েতের অনুসরণ করলে তুমি শান্তিতে থাকবে, দেখো তুমি কি করবে। ইন্না কাদ উহিয়া ইলাইনা, বলছে আমাদের কাছে ওহী পাঠানো হয়েছে, আল্লাহ তাআলা বলছে কি, আন্নাল আযাবা আলা মান কাযাবা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মানে মিথ্যারোপ করবে, নবীদের কথা মানবে না, নবীদেরকে মিথ্যা বলে বলবে এবং দ্বীন থেকে মুখ ফিরাই নেবে, তার উপরে আল্লাহর আযাব আসবে। সুতরাং আমাদের এই যে ওহীর ভিত্তিতে তুমি এই মানে উল্টা করিও না, আমাদের কথা মানো এবং ওদেরকে আমার হাওয়ালা করো, তুমি নিজেও ভালো হয়ে যাও। ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, শুরু হইছে আবার কি বলে, বলছে হে মূসা তোমাদের আবার রব কে? মানে তোমার মূসা আলাইহিস সালাম বলতে গিয়ে কি বলছে, রব্বিক, রব্বিক তোমার রব, সে এটা উল্টানোর জন্য কি বলতেছে, তোমাদের আবার রব আবার কে, আমি তো রব সবাই, নাউযুবিল্লাহ। তো মূসা আলাইহিস সালাম উত্তর দিতে বড় সুন্দর করে, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম শুরু থেকে শুরু করছে, কি বলতে, বলছে আমাদের প্রভু হলো সেই জাত, সেই সত্তা যিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, প্রত্যেক জিনিসের খিলকত যিনি দান করেছেন, যার দানের ভিত্তিতেই মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছে, আর না হতে সৃষ্টি হতো না। সুম্মা হাদা, তারপরে প্রত্যেক জিনিসকে আল্লাহ হেদায়েত দিছে, কে কিভাবে করবে না করবে। আজীব আসলে আপনারা যদি চিন্তা করেন, এই যে এত বিজ্ঞান টিজ্ঞান এগুলো আসতেছে, মানুষের বিজ্ঞানের বিকাশ হচ্ছে, দিন দিন উন্নতি হচ্ছে, কিন্তু এই যে জানোয়ারগুলাকে এত বিজ্ঞান কে শিক্ষা দিল, পাখিগুলাকে কে শিক্ষা দিল, গরুকে এই বিজ্ঞান কে শিক্ষা দিল যে নিজের পায়ের নিচে যখন বাচ্চা আসে পাটা রাখে না, উপরে উঠায় রাখে,
যেন বাচ্চার কষ্ট না হয়। এই দয়া মায়া, এই বিজ্ঞান তাকে কে শিক্ষা দিল? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। তুম্মা হাদা, প্রত্যেক দিন নিজের জীবন চলার জন্য যে প্রয়োজন এটা আল্লাহ তাদের মধ্যে দিয়েই দিছে আগে। ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, তখন মুসা আলাইহিস সালামকে আরেকটু করার জন্য, কথা মানে পাশ কাটিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ফেরাউন বুঝতে পারলো এটার কোনো উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই তার কাছে। সেই জন্য বললো, আচ্ছা তুমি বলতেছো এটা আগের যারা ছিল মানে চলে গেছে তাদের কি অবস্থা? তখন মুসা আলাইহিস সালাম এটা কি উত্তর দেন? ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, বলছে এদের সবের মানে ব্যাপারে মানে জ্ঞান আল্লাহর কাছে আছে, এটা কিতাবের মধ্যে লিখিত আছে। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আল্লাহ ভুলেও না, আল্লাহ মানে কোনো ভুল করে না, আল্লাহ থেকে ত্রুটি হয় না। হ্যাঁ, আল্লাহর এটা সিফত, সুতরাং আল্লাহর কাছে জররা জররার হিসাব আছে, তুমি এটা চিন্তা করো না। কে? আল্লাহর আরেকটু পরিচয় দিচ্ছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে মানে খুব সমতল সুন্দর করে মানে উপযোগী বানাইছে তোমাদের চলাফেরার জন্য। আল্লাহ না বানাইলে কেমনে? জমি যদি শক্ত হয়ে থাকতো, আপনি যদি একটা মানে কূপ দিলে যদি এটা নরম না হতো, তাহলে রিজিক কোথায় পাইতেন? ঘর কিভাবে বাঁধতেন? আর উপকৃত কেমনে হতেন? কিছু করা যেত না। আপনি যা করতেছেন জমিন চুপচাপ সহ্য করতেছে। আল্লাহু আকবার। এক সময় জমিনের সুযোগ আসবে, যদি উল্টা পাল্টা করেন তাহলে এমন চাপ দিবে এই পাশের হাড্ডি সেই পাশে চলে যাবে। এটা হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এইটা থেকে ভয় করতে হবে আমাদের সবাইকে। ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা, বলছে আল্লাহ তোমাদের জন্য এখানে অনেকগুলো রাস্তা তৈরি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন। ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, আল্লাহ বলছে এখান থেকে আমি এই মানে আসমান থেকে পানি বর্ষণের পরে তোমাদের জন্য বিভিন্ন রকমের জোড়া জোড়া অনেক মানে এই যে মানে যেগুলা মানে উদ্ভিদ যেগুলা মানে বানানো হয় আল্লাহ রাব্বুল আলামিন নতুন ভাবে, মানে গাছ মানে শাক সবজি যেগুলাই আছে সবকিছু আমি তোমাদের জন্য বের করছি এই জমিন থেকে। কুলু ওয়ারআউ আনআমাকুম, বলছে তোমরা নিজেরাও খাও এবং তোমাদের মানে জানোয়ার এগুলাকেও তোমরা চড়াইতে থাকো। জানোয়ার চড়ানো বুঝেন তো না? জানোয়ারকে তখন আসলে এটাই নিয়ম ছিল, নিজেরা খাইতো, জানোয়ারের উপরে তাদের জীবন। তো জানোয়ারকে চড়ানোর জন্য মাঠ থাকতো, বড় বড় মাঠ, ওই মাঠের মধ্যে জানোয়ার চড়াইতো, নিজেরাও খাইতো। বলছে নিজেরাও খাও, জানোয়ারকেও চড়াও। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, বলছে এখানে অনেকগুলো নিদর্শন রয়েছে মানে যারা আকলমন্দ তাদের জন্য, যারা হুশ মানে জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ আছে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। মিনহা খালাকনাকুম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানে মানুষের বাস্তবতা এটাই বলছিলাম যে কোরআনের নিয়ম হলো নসিহত পেশ করা, শুধু কিসসা কাহিনী না। মানে কিসসা বলবে, মৌলিক বিষয়টা বলবে, কিন্তু আসলে ওইটার ভিত্তিতে নসিহত যেটা বলা দরকার ওইটাই বলবে। কি বলতেছেন? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছে এইখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এখানে তোমাদের ফেরাবো। কোথায়? এই জমিনে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলছে আল্লাহ বলছে আবার তোমাদেরকে আরেকবার এখান থেকে উঠাবো। ওটার কিয়ামতের দিন, কিয়ামতের দিন আবার উঠাবো। আল্লাহ ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা, আল্লাহ বলতেছেন যে আমি তাকে অনেক নিদর্শন দেখাইলাম নিজের, মানে সবকিছু দেখানোর পরেও সে অস্বীকার করলো, সে মানে মিথ্যারোপ করলো, সে বললো যে না এগুলা মানবে না। কি বললো? ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা, এই ফেরাউন নিজের অবস্থাতে ফিরে গেল। কি বললো? মূসা তুমি কি আমাদেরকে আমাদের জমিন থেকে বের করে দেওয়ার জন্য আসছো তোমার এই জাদুর মাধ্যমে? মানে তার এখন ভয় হয়েছে, তার হয়তো তখ্ত নড়ে যাবে, ওই সব সময় কুরসির মানে ভয়, এখনো সেই কুরসির ভয়। দিন গ্রহণ করার ব্যাপারে সবসময় দেখা গেছে সবচেয়ে বড় ভয় মনসব, একটা যা হোক মনসব। আজকে সারা মুসলিম বিশ্বের মধ্যে এই জিনিসটাই প্রকট আকারে দেখা যাচ্ছে। মুসলমান শাসকরা মানে শুধু কুরসির ভয়ে অনেক কিছু করতেছে, যেটা মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করতেছে, নিজের ভাইদের উপরে। এটা চিন্তাও একবার চিন্তা করতেছে না যে এদেরকে নিয়ে বসে একটু কথা বলি না, কি চায় এরা কি আমাদেরকে বের করে দিতে চায় নাকি এদের মধ্যে আর কিছু আছে যেটা আমরা সহ করতে পারি? এই কথাটা যদি সবাই মিলে বলতো তাহলে আমরা অনেক সমস্যা থেকে আমরা সমাধানে পৌঁছতে পারতাম। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। তো দেখেন কি বলতেছেন,
ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি, সেম হচ্ছে দেখেন, বলছে তুমি এইভাবে আসবে, আমি আরেকটা তৈরি করব। এখন বাংলাদেশে আরেকটা হেফাজত ইসলাম তৈরি করা হচ্ছে, আরেকটা বিএনপি তৈরি করা হচ্ছে, কথার কথা। ফর এক্সাম্পল, এগুলো ওই সেম ফিকির ওইটাই। তুমি এটা নিয়ে আমাকে মানে ডিফেন্ড দেবে, তোমার মতো আমি আরেকটা বানাবো। তোমাকে আমি শক্তি, আমার শক্তি কি কম? পয়সা দিয়ে বানাই দেবো, হুজুরদেরকে আমার পক্ষে নিয়ে আসবো, কথার কথা অনেক কিছু বলবে। দেখেন সেম চিন্তা ভাবনা। ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি, মানে ফেরাউন বলতেছে আমিও মানে তোমার কাছে তোমার মতো আরেকটা জাদু আমি তোমার কাছে দাঁড় করাবো। ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদান লা নুখলিফুহু, বলছে মুসা তাইলে একটা তোমার মধ্যে আমাদের মধ্যে তাহলে একটা ডেট ফিট করো, একটা ডেট নির্ধারণ করো, দিন তারিখ নির্ধারণ করো। লা নুখলিফুহু, আমরা আমাদের মধ্যে কেউ এটা মিস করবে না। হ্যাঁ, আমরা সবাই মানে ওয়াদা খেলাফি করবে না, ওখানে সবাই আসবো। ওয়ালা লা নুখলিফুহু নাহনু, আমরাও এটা ফিল করবো না। ওয়ালা আনতা, তুমিও এটা ফিল করবে না। ওয়াদা মতে আসবে, তুমিও আসবে, আমরাও আসবো। ওয়ালা আনতা মাকানান সুয়া, মাকানান সুয়া মানে একটা মানে খুব সমতল একটা ময়দান যেখানে সবাই আসবে, তোমার জাদুও আসবে, আমাদের জাদুও নিয়ে আসবো, মোকাবেলার মধ্যে যারটা পাস হয় ওইটা আমরা দেখবো। এইভাবে করে একটা ডেট ফিট করলো কারা? মানে ওই যে ফেরাউনের পক্ষ থেকে, ফেরাউনের পক্ষ থেকে একটা ডেট ফিট করা হলো। মুসা আলাইহিস সালাম কি দিয়েছেন? মুসা আলাইহিস সালাম, আচ্ছা ডেট চাও তোমরা, তাহলে মানে আল্লাহর মানে এই দ্বীনের সাথে মুজিজার মোকাবেলা করতে চাও? তো বলছে ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আন ইউহশারান নাসু দুহা, বলছে যে এটা হলো কি তোমাদের মানে ডেট যেটা তোমাদের এবং আমাদের মধ্যে ঠিক হবে, এইটা হলো যেদিন তোমরা মানে জেওর মানে জিনত মানে পোশাক, সুন্দর পোশাক পরিধান করো, সেই দিনেই তোমাদের মধ্যে আমাদের মধ্যে ওয়াদা থাকলো। সেই দিনে আমি সবাই সামনে তোমাদের সবাই সামনে আমার জিনিসটা, আল্লাহর আয়াত, এগুলি তোমাদের সামনে আমি পেশ করব। এটা যেমন নাকি ঈদের দিন হতে পারে, এদের জন্য কেউ বলতেছে এটা আশুরার দিন ছিল, বা এরকম ভাবে মানে মুনবাট তারা যেদিন সবাই মানে বের হতো নিজের ঘর থেকে এবং খুব সুন্দর কাপড় চোপড় পরে সবাই জমায়েত হতো, সেই দিন ঈদের দিন বলেন তাদের জন্য, তাদের বনী ইসরাইলে ওই দিন ঠিক করা হলো। ওই দিন ঠিক করার কারণেই মানে যারা জাদুঘর ছিল তারা অবাক হয়ে গেছে। তো তারা যখন ডেট শুনছে ফেরাউন থেকে, ফেরাউন যখন বলল যে মানে মাদিয়ান থেকে সব জাদুঘরকে নিয়ে আসো, তখন জাদুঘরি বিদ্যা বেশি ছিল মানুষের মধ্যে। তো বলছে মুসা আলাইহিস সালামের মোকাবেলা করতে হবে। তো এখন ওরা জিজ্ঞাসা করলো যে ডেট কোনটা মানে ফিক্স করছে এবং কোথায়, জায়গা কোথায়। এবং যখন বললো যে খোলা মাঠে, তখন ওরা আশ্চর্য হয়ে গেছে জাদুঘরেরা। বলছে খোলা মাঠে, তাইলে উনি জাদুঘর না, জাদুঘর হইলে তো খোলা মাঠে উনি এরকম চ্যালেঞ্জ করতেন না। কারণ খোলা মাঠে জাদুকে মানে কভার করা, কন্ট্রোল করা খুব কঠিন। কারণ জাদুকে মানে ইয়া করার জন্য মানে খুব একটু ফলপ্রসূ করার জন্য একটু সংকীর্ণ জায়গা হলে মানে মানে কভারিত জায়গা হলে খুব ভালো, তারা যেন মানুষের উপরে ভালো করে প্রভাব ফেলতে পারে। খোলা মাঠে করা খুব কঠিন ছিল তাদের জন্য। এটা একটা ওরা বলছে যে উনি আসলে মনে হয় জাদুঘর না, জাদুঘর হইলে বলতেন না। আরো বলছে যে সব মানুষের সামনে যেদিন ঈদের দিন, সেই দিন তো সব মানুষ থাকবে, বলছে যে নিশ্চয় উনি অন্য কিছু হবে। ওদের অন্তরে তখনই ছিল মুসা আলাইহিস সালামের ব্যাপারে যে আসলে এটা জাদুঘর হবে না, জাদুঘর হইলে তো এরকম হতো না। জি আচ্ছা, যেদিনে ওই শনিবার দিনেই প্রায় ওদের ঈদের দিন ছিল, ওটা জুমার সপ্তাহের মধ্যে সকালবেলা সন্ধ্যায়, যেমন নাকি আমরা ঈদের সময় সকালে সবাই জমায়েত হই, পুরো এরকম জমায়েত ছিল। সারা নাসু দোহা, মানুষ সবাই সকালবেলায় আসবে, ওখানে জমা হবে। ফাতাওয়াল্লা ফিরআউনু, এখন এটা বলার পরে ফিরআউন ফিরে গেল। ফিরে যাওয়ার পরে ফাজামা কাইদাহু সুম্মা আতা, সে যা চালবাজি করার দরকার, আল্লাহ বলছে সে মানে যতগুলি মানে চাতুরতা করতে পারে, চালবাজি করতে পারে, সবগুলি জমা করলো। জমা করে তারপরে আবার আসলো। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে দেখো তোমাদের জন্য ধ্বংস হবে, আল্লাহর উপরে তোমরা মিথ্যা মানে গড়ে নিও না নিজের থেকে। ফায়ুসহিতাকুম বিআযাবিন, যদি এরকম করো তাহলে আল্লাহ আযাব দিয়ে তোমাদেরকে একেবারে ধূলিসাৎ করে দিবে, ধ্বংস করে দেবে, মালিয়ামিট করে দেবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ওয়াকাদ খাবা মান ইফতারা, এর আগেও যারা আল্লাহর উপরে মিথ্যা কথা মানে গড়ছে এরা সবাই
মানে সফল কাম কেউ হতে পারে নাই, সবাই অসফল হয়েছে, তোমরাও হবে এরকম। ফাতানাজাউ আমরাহুম বাইনাহুম, বলতে এখন তারা ভিতরে ঝগড়া হয়ে গেছে তাদের কথার মধ্যে। এরকম হয় না, যখন পরামর্শ করতেছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কি করতে হবে, কি করবে না করবে, মানে একটা হয়তো ধোঁকা দিয়ে ওনাকে মানে ক্ষতি করবে ওনার, এরকম যেরকম মানে বর্তমানেও হচ্ছে এরকম অনেক কিছু, আলেমদেরকে ধোঁকায় ফেলে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য যেরকম চেষ্টা করা হয় তখনও হয়েছে। ফাতানাজাউ আমরাহুম বাইনাহুম, তারা ভিতরে ভিতরে পরামর্শ করতে গিয়া অনেক মতানৈক্য হলো, কথাবার্তা কাটাকাটি হলো। ওয়া আসারুন নাজওয়া, তারা আসল যেটা পরামর্শ ছিল ওটাকে গোপন রাখলো, কাউকে মানে কারো কাছে মানে প্রকাশ পেতে দিল না। তারপরে মানে ওরা বললো ক্বালু ইন হাযানি লাসাহিরানি, ওরা মানে সবাই বলতে শুরু করলো যে কি বলবে, এই দুজন হলো কি জাদুঘর। ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, এরা চাচ্ছে যে তোমাদেরকে তোমাদের জমিন থেকে এদের জাদুর মাধ্যমে তোমাদেরকে বের করে দিবে, মানে জাদু করে মানুষের উপর একটা প্রভাব ফেলে তোমাদেরকে তোমার জমিন থেকে বিতাড়িত করবে, এটা মানুষের মধ্যে ভয় দেখাচ্ছে। মানে ফেরাউনের যারা পক্ষে তারা মানুষকে ভয় দেখাচ্ছে, দেখো তোমাদের থেকে নিয়ে তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করবে, থাকতে দিবে না তোমাদেরকে, একেবারে মানে দেশান্তর করে দেবে, খবরদার ওদের কথার মধ্যে আসিও না, এইভাবে ভয় দেখাচ্ছে আর কি। যেটা ষড়যন্ত্র সবসময় চলতেছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, যেটা আপনাদের কাছে স্পষ্ট। এগুলো বললে আসলে বর্তমান অবস্থার নজর দিলে বুঝে আসে কি হচ্ছে, হক কোথায় বাতিল কোথায়, এটা স্পষ্ট, কার নিদর্শন কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, ওয়ায়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, আর তোমরা যে মানে সুন্দর অবস্থাতে ছিলা এটা তোমাদের থেকে মানে নিয়ে যাবে, ধ্বংস করে দেবে। তো কি করতে হবে, ফাআজমিউ কাইদাকুম, বলছে যে যত মানে দুষ্টামি করতে পারো এর বিরুদ্ধে, তোমাদের যত চিন্তা ভাবনা কুচিন্তা ভাবনা আছে সবগুলো জমা করো, আজমিউ কাইদাকুম, ইন্না লিল্লাহ। এইটাই পরামর্শ হয় যে যেভাবে কষ্ট দিতে পারো এদেরকে, ওইটা পরামর্শ করে কি প্রাণ হতে পারে, কি পন্থা হতে পারে এদেরকে নামুরাদ করার জন্য ওইটা চেষ্টা করো। সুম্মা তুসাফা, বলছে এরপরে তোমরা এক কাতারে হয়ে মানে একতাবদ্ধভাবে এদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাও। ওয়াকাদ আফলাহাল ইয়াওমা মান ইসতাআলা, বলছে যে এই দিন যে ব্যক্তি নিজেকে নিজে বড় মনে করবে, বড় বুঝবে, সেই কামিয়াব হবে। এইটা মানে ওদের কথা ছিল আর কি, তোমরাই কামিয়াব হবে, তোমরাই বড়, তোমাদের শক্তি আছে, সেই আছে, তোমরা এত চিন্তা করো কেন, সবাই মিলে প্ল্যান করো যেন মূসা আলাইহিস সালাম এবং ওনার মানে যারা অনুসারী তাদেরকে যেন মানে পরাজিত করা যায়। ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, এখন সময় আসলো, সেই দিন সকালে সবাই জমা হলো, মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নিয়ে ওই যে আল্লাহর বান্দাদের যে অবস্থা, আগে থেকে যেটা অবস্থা ছিল আম্বিয়া কেরামের গরিবানা অবস্থা, তাই না, ওই অবস্থাতেই অল্প কিছু সামান যাদের যা ছিল ওইটা নিয়ে মূসা আলাইহিস সালাম হাজির হলেন। মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, একটা থৈলা ছিল, সেরকম আছে আর কি। মূসা আলাইহিস সালামের নাকি কোনো ঘরও ছিল না আসলে, হ্যাঁ, অনেকদিন পর পর্যন্ত মানে ঘরেই বাঁধেন নাই, যে এখানে যাইতে হবে, এখান থেকে সফর করতে করতে মানে আল্লাহর বান্দারা এরকম ছিলেন। হারুন আলাইহিস সালাম ছিলেন, ওনার সাথে কিছু হয়তো বনি ইসরাইলের কয়েকজন যারা ঈমান আনছে ওরা ছিলেন। ওইদিকে ফেরাউনের লস্কর এবং সব জাদুঘর সবাই একসাথে ছিল। তখন ওরা আসিয়ে বলতেছে ক্বালু ইয়া মূসা, মূসা আলাইহিস সালামকে প্রায় সবাই তো জানতেন, এই যে এটা শাহী দরবারের একটা ছেলে, এটা তো সবাই জানতেন, আগে থেকে লালিত পালিত হয়েছে, এবং জাদুঘরেরা তো ভালোভাবেই জানতেন যেহেতু ওখানে আসা যাওয়া ছিল। ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, বলে মূসা তুমি কি প্রথমে দেখাবে, তোমার মানে কর্তব্য দেখাবে, নাকি আমরা আগে আমাদের গুলি দেখাবো? এই চমৎকার, এটা আজকে তো সুযোগ, মানে আমরা আগে দেখাবো জাদু করবো, না তুমি আগে জাদু করবে? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন যে আগে মূসা আলাইহিস সালাম করলে তো মানে ওদেরকে মূসা আলাইহিস সালামের কি আসলে এটা কি জাদুকরি না বাস্তবতা, এটা তো তাদের বোঝা যাবে না। তো এই জন্য বলছে যে ঠিক আছে তোমরা আগে করো, তোমাদেরকে সুযোগ দিলাম, তোমাদের যা করার তা করে ফেলো। ক্বালা বাল আলকু, মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা আগে মানে জাদু করে মানে যা করতে পারো তা করো। ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম, তারা ওই কতগুলি মানে রশি নিয়ে আসছেন এবং লাঠি নিয়ে আসছিল। বলছে লাঠি এবং রশিগুলো কি করলেন, ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম, দেখেন কোরআনের মানে ভাষা এবং তাবির, মানে কিভাবে আল্লাহ তাআলা এটা কথাটা বলছে, কি বলছেন, ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম,
মানে ওনার কাছে এটা ধারণা করা হচ্ছিল, আসলে বাস্তব তো নাই। যে মানে জাদুর মধ্যে এবং হাকিকতের মুজিজার মধ্যে পার্থক্য কি? নবীদের যে মুজিজা আল্লাহ তাআলা দেন এটা বাস্তবতা পরিবর্তন হয়ে যায়, হাকিকত পরিবর্তন হয়ে যায়। মূসা আলাইহিস সালামের হাত থেকে যে লাঠি যখন মাটিতে ফেলা হয় এটা বাস্তবেই সাপ হয়ে যায়, যেটা আসলে শুধু দেখানোর জন্য সাপ না, এটা মানে মানুষকে দেখানোর জন্য, মানুষকে চোখ ধোঁকা দেওয়ার জন্য সাপ না, এটা বাস্তবেই সাপ। এটা অন্য সাপের যেমন বিষ থাকে এটার মধ্যেও বিষ থাকবে, অন্য যখন আঘাত করে এটাও আঘাত করবে, সেরকম ডাইরেক্ট সাপ। এটা কোনো মানে মজাক বা মস্কারি না, হ্যাঁ, যেরকম জাদুঘরেরা করে থাকে। এবং জাদুঘর যা করতেছে ওইখানে তো বাস্তবতা নাই, ওইখানে খালি মানুষের চক্ষুকে ওরা কন্ট্রোল করে এবং এক জিনিসটাকে অন্য কিছু দেখায়। লাঠিকে সাপ হিসাবে দেখাচ্ছে, আসলে লাঠি আছে, লাঠি কোনো চেঞ্জ হয় নাই, রশিটা চেঞ্জ হয় নাই, কিন্তু মানুষ দেখতেছে ওটা যেন রশির মতো। এটা কি? সাহারু আয়ুনান নাস। কোরআনের অন্য জায়গায় আছে কি? মানুষের চোখকে ওরা জাদু করে ওরা মানে ক্যাপচার করছে। এটা মেসমেরিজম বলে একটা মানে বিদ্যা আছে, ওটার মধ্যে আপনাকে পুরো ক্যাপচার করে ফেলতে পারবে। আপনি ওর নজরে ও যা বলবে তাই আপনি বলবেন, এরকম হয়ে যাবে, আপনাকে পুরো ক্যাপচার করবে। এরকম ভাবে একটা নিয়ম ছিল। তো জাদুঘরেরা মনে করছে যে অনেক কিছু, আমরা তো এখন সবাইকে ওরা জাদুর মধ্যে মানে মানে গ্রেফতার করে ফেলছে, ওটা নিয়ে নিচ্ছে। বলছে মনে হচ্ছে যেন ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম, তাদের জাদুর কারণে ওনার কাছে মনে হচ্ছে আন্নাহা তাসআ, এটা হয়তো নড়াচড়া করতেছে, এটাও তো সাপ। মূসা আলাইহিস সালামের কাছেও মনে হয়েছে। এবং প্রথমে যখন এতগুলি সাপ একসাথে দেখছে, তবেই হিসাবে এটা তো স্বাভাবিক। মূসা আলাইহিস সালামের তো পিছনে কে আছে? আল্লাহ আছে, কোনটি ধরো না। যাই হোক, মানে মূসা আলাইহিস সালাম দুনিয়াবি হিসাবে যদিও বা তাদের মতো না হলেও আসল কোটি তো ধরো তো আল্লাহই করতেছেন, তাই না? তো বলতেছে ফাআউজাযা ফি নাফসিহি খিফাতান মূসা, মূসা আলাইহিস সালাম অন্তরে একটু ভয় পাইলেন যে কি হবে, তাহলে এতগুলি সাপ মনে হচ্ছে যেন নড়াচড়া করতেছে। তো আল্লাহ বলছে কুলনা লা তাখাফ, আল্লাহ বলছে এ মূসা ভয় করো না, ভয় করিও না, খবরদার, ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ বলে দিয়েছে আগে, আল্লাহ পরীক্ষা দেওয়ার আগে বলছে তুমি পাস, ভয় করিও না। তাহলে ভয় চলে গেছে, বলতে তুমি সবাই উপরে, এখানে ভয়ের কি আছে? তারপরে কি বললেন? ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, বলছে মূসা তুমি তোমার হাতে, ডান হাতে যেটা আছে এটা আস্তে করে জমিনে ফেলো, তারপরে দেখো আমি কি করতেছি। সুবহানাল্লাহ, যখনই ফেলছে, ফেলার সাথে সাথে তালকাফ মা সানাউ, এরা যা করছে সবকিছু গিলিয়ে খেয়ে ফেলবে, এটাই ফিনিশ, এ সব জাদু একেবারে ফানা হয়ে যাবে। এখন যখন দেখতেছে মূসা আলাইহিস সালাম এটা মহা আজগরের মতো এরকম সাপ হয়ে, যা মানে ওরা মানে জাদু করছিল, সাপটা দেখাইছিল, সবকিছু গিলিয়ে খাইয়ে ফেলতেছে। জাদুঘরেরা তো অবাক, বলছে জাদু হইলে এটা কোনোদিনও সম্ভব না, আমাদের জাদু খেয়ে ফেলবে। তো তারা বুঝে আসছে তাদের যে না, আসলে এটা জাদু না, এটা অন্য কিছু। যখন বুঝে আসছে তারা সাথে সাথে মানে ঈমান আনার জন্য তৈরি হয়ে গেছে। ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইথু আতা ইন্নামা সানাউ কাইদু সাহির, মানে আল্লাহ বলছে তারা যা করছে এগুলা হয়তো একটু জাদুঘরের একটা মানে চালাকি, চাতুরামি, আর কিছু না, চালবাজি এটা দেখাচ্ছে। আসলে এটা মানে ওই যে আমাদের হুজুর বলতো, বলছে বুদ্ধিয়ালি না বুদ্ধিয়ালি, বুদ্ধিয়ালি বুঝেন তো, একটা মানে মানুষ বুদ্ধি করে এরকম করে আর কি, যেন মানে ওইটা না হয়। যে একজনে নাকি বলছিল এক মেয়ে মানে খুব বেশি কথা বলতো, মুখে মুখে কথা বলতো। তো এক হুজুরের কাছে আসে বলতেছে, হুজুর আমি খুব পেরেশান, মুখে মুখে কথা বলাটা বন্ধই করতে পারি না, এখন কি বলবো, একটু ফানি ফোড়া দেন, তাহলে হয়তো আমার এই যে মুখে মুখে মাথাটা বন্ধ হয়ে যাবে। অনেক মেয়ের এরকম অভ্যাস আছে যে যাই বলবে তারই উত্তর দেবে সাথে সাথে, এটা পেরেশানির কারণ হয়ে যায়। তো হুজুরে করছে কি, হুজুর আসলে বুদ্ধি এলি বুঝেন তো নাকি, তো হুজুরে করছে বলছে যে ওর সামনে পানির একটা পাত্রের মধ্যে ফুঁক দিছে, বলছে এটা শর্ত হচ্ছে যখনই তোমার রাগ আসবে তখন এটা মুখের মধ্যে ঘন্টাখানেক রাখতে হবে পানিটা। তারপরে বলছে ঠিক আছে। এখন যখনই ঝগড়ার এরকম অবস্থা হয় তাড়াতাড়ি পানিটা নিয়ে মুখের মধ্যে রাখে। এখন পানি মুখে রাখলে এমনি তো কথা বন্ধ হয়ে যাবে, হুজুর কি করুক না করুক, তাই না? তো হুজুর বললো আমি কিছু বলি নাই, একটা বুদ্ধি করে তার কথা বন্ধ করাইছে। তো এরকম বুদ্ধিয়ালি হয় আর কি, কত কিছু, বুদ্ধিয়ালি তো কিছু না। তো বুদ্ধিয়ালি আচ্ছা, ইন্নামা সানাউ কাইদু সাহির, আল্লাহ বলছে এরা যা করছে এটা মানে একটা জাদুঘরের কতগুলি বুদ্ধি আর কিছু না। ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইথু আতা,
বলছে জাদুঘর যেভাবে আসছে এ কোনোদিন কামিয়াব হবে না, তুমি ভয় করার দরকার নাই, তুমি ফেরো। এটা যখন মানে দেখছে জাদুঘরেরা যেভাবে খেয়ে ফেলতেছে, এখন বাস্তবতা সম্পর্কে অবগত যখন হয়ে গেছে, তারা পুরাপুরি তৈরি হয়েছে, বলছে না না, এটা আসলে অলৌকিক শক্তি ছাড়া অসম্ভব, মূসার পিছনে অবশ্যই আল্লাহর শক্তি আছে, কুদরতের শক্তি আছে, না হলে এটা সম্ভব না। তখন যাদেরকে নিয়ে ফেরাউন যে সামান নিয়ে আসছিল মোকাবেলা করার জন্য, পুরাই প্রথমে ঈমান নিয়ে আসতেছে। এখন ফেরাউনের মেরুদণ্ড ভেঙে গেল না, কি বলছে, ফাউলকিয়াস সাহারাতু সুজদান, এবং জাদুঘরেরা সবাই সিজদা করো আল্লাহর কাছে। বলছে ইন্না লিল্লাহি, আমরা কি কার মোকাবেলা করতে আসছিলাম, আল্লাহর শক্তির মোকাবেলা করব? বলছে না, হবে না, ইন্না লিল্লাহি। ক্বালু, এখন তারা বললেন আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, বলছে আমরা হারুন এবং মূসার রবের উপর আমরাও ঈমান আনলাম, আমরা মানে এখান থেকে মানে যাব না। এই যে মানে যখন ঈমান নিয়ে আসলো মানে মূসা আলাইহিস সালামের মানে এবং হারুন আলাইহিস সালামের রবের উপরে, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলো, এরপরে ফেরাউন তাদের সাথে কি করলেন এইটা এবার দেখেন। হ্যাঁ, ওইটা আলহামদুলিল্লাহ তৌফিক দিলে পরে দরস ইনশাআল্লাহ এটা শেষ করব।